জাতিসংঘের কার্যালয় বন্ধ করতে হবে। জাতিসংঘের কার্যালয় বন্ধ করতে হবে। পশ্চিমাদের এজেন্ডা দুনিয়া বাংলায় হবে না। পশ্চিমাদের এজেন্ডা ওয়াশিংটন না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা। জাতিসংঘের অফিস কেন জবাব চাই? জাতিসংঘের অফিস কেন? জাতিসংঘের কার্যালয় ক্লিয়ার হলো কা জাতিসংঘের কার্যালয় এই বাংলায় হবে না। জাতিসংঘের কার্যালয় পশ্চিমাদের এজেন্ডা
সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, বাংলাদেশে মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে ইসলামিয়া সিলেট জেলা মহানগরীর উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অসুবিধা অনুরোধ করছি বাংলাদেশ আন্দোলন ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সাবেক মোহতারাম সভাপতি জনাব মাওলানা মাহবুবুর রহমান ফরহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সংগ্রামী সিলেটবাসী, বাংলাদেশ আন্দোলন ইসলামিয়া সিলেট জেলা মহানগরের আজকের এই আয়োজন, এই বিক্ষোভ মিছিল কেন আপনারা সবাই অবগত রয়েছেন। কখনো এই স্বাধীন রাষ্ট্রকে কেউ দিল্লির পতাকা ঘোরান না দেখেছি আমরা মানি নাই। কখনো এদেশকে দিল্লি দালাল বানাতে চেয়েছি আমরা মানি নাই। এখন যারা মার্কিনদের দালাল বানাতে চাই আমরা মেনে নেব না। আমরা তার সেই স্বাধীন বহন নিজাম দাঁড়িয়েছি এই বাংলার জমিন, আমরা দেশে আছি নাই। সুতরাং আমাদের ম্যান্ডেট ডিপ্লোমার ফল হয়ে যে সরকার গঠন হয় সেই সরকার জনগণের রায় ব্যতীত এই দেশে এইরকম জাতিসংঘের বেইমান সংঘের কার্যালয় বাস্তবায়ন করতে পারে। আমরা এই জাতিকে জাগ্রত করতে চাই। আমরা স্লোগান দিয়েছি দিল্লি না ঢাকা, আমরা বলছি ওয়াশিংটন না ঢাকা। সুতরাং এই বাংলার মানুষের বিশেষ করে চারটা সমাজের আন্দোলনের
ফজলে যে সরকার হয়েছে, সেই সরকার যদি প্রতিদানকে সম্মান করে নাম লিখতে চায়, সেই সরকার যদি আবার আমার দেশকে গৃহযুদ্ধের দিকে গিয়ে যেতে চায়, যে নিজেকে ফ্যাসিস্টের পতন করে দিয়ে বাংলার জমিনে বাংলার মানুষ যখন জেগে উঠবে, ছাত্র সমাজ তারা নিজে ইসলামী এসো, যত ইসলাম সংগঠন ছাত্র সংগঠনের রাস্তায় নেমে আসবে, ফ্যাসিস্টদের মতো এদের পতন নিশ্চিত হবে। সময় থাকতে সমুদ্রের মতো হওয়া চাই, নতুবা অনেক পালিয়ে গেছে, আপনারা বাংলার পথ খুঁজে পাবেন না। শেখ মাহমুদ তালামি এবং জাতীয়কে ধন্যবাদ জানিয়ে আমার কথাটা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামিয়া সাবেক কেন্দ্রীয় সভাপতি জনতা মুফতি মাওলানা বিলাল আহমদ বক্তব্য রাখছেন। মুফতি মাওলানা বিলাল আহমদ। সংগ্রামী মুসলিম জনতা, সময় সংক্ষিপ্ত, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মুর্শিদ হযরতুল আল্লাম সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি এর সুযোগ্য নাতি, জাতীয় মাসিক পরওয়ানার সম্মানিত সম্পাদক জনাব হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলি, তিনি বক্তব্য রাখবেন দিক নির্দেশনামূলক। আপনারা বক্তব্য শুনবেন। আমি সর্বপ্রথম ঢাকার ঐতিহ্যবাহী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধ বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, আমি তাদের মাগফিরাত কামনা করছি, শহীদি দরজা কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের পরিবারের সাথে সমবেদনা জ্ঞাপন করছি। এমন পরিস্থিতিতে আমাদের আজকের এখানে বক্তব্য দেওয়ার কথা নয় যে ছোট ছোট নিষ্পাপ বাচ্চারা মারা গিয়েছে, তারপরে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বিধায় এখানে আমরা উপস্থিত হয়েছি। আমি খুব সংক্ষেপে বলব, জাতিসংঘের মানবাধিকার কমিশন নামের যে কমিশন, সেটা হচ্ছে আমেরিকার নিজস্ব বুদ্ধিতে তৈরি করা একটা কমিশন। এটা বেঈমানের কমিশন। গাজায় লক্ষ কোটি মুসলমান মারা যায়, সিরিয়া কাশ্মীরে লক্ষ কোটি মুসলমান মারা যায়, ওই বেঈমান কমিশনের একটা মানুষ এই যারা নির্যাতিত নিপীড়িত হচ্ছে, মারা যাচ্ছে, তাদের পক্ষে দাঁড়িয়ে কোন সোচ্চার প্রতিবাদ জানায় না। এই কমিশন কোন সোচ্চার রিপোর্ট প্রদান করে না। বাংলাদেশে এই কমিশনের কার্যালয় স্থাপনের স্বাক্ষর হয়ে গেছে। আমার ভাইরা, সিলেটবাসী, মুসলিম জনতা, সর্বশ্রেণী জনসাধারণ, একটা কথা বলতে চাই, স্থাপন হয়ে গেছে বাংলাদেশে মানবাধিকার, জাতিসংঘ মানবাধিকার কমিশনের দপ্তর বা কার্যালয়। এর মানে হচ্ছে আমাদের মধ্যে ওই বিদেশি প্রভুরা আনুষ্ঠানিকভাবে ঢুকে পড়েছে। আমরা দিল্লির দালালি করি নাই, এখন নতুন প্রভু হিসাবে আমেরিকার দালালি শুরু করে দিয়েছি। এটা আমাদের জন্য অনেক ব্যাড সিগন্যাল হিসাবে থাকবে, মনে রাখবেন। আর আরেকটা কথা, আমরা বারবার ভুল করি, আমরা গুরু নির্বাচনে ভুল করি। গুরু, আমাদের গলতটা শুরুতেই নয়, আমাদের গলত হচ্ছে গুরুতেই। গুরুতেই গলত, গুরুতেই গলত। আমরা যাকে গুরু হিসাবে এখন নির্বাচন করেছি, ইমাম হিসাবে নির্বাচন করেছি, সেই ইমাম এই বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। বাংলাদেশের 11 কোটি জনতার মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। পৃথিবীর বুকে 16-17টি দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় আছে। যে কয়টি দেশে এই কার্যালয়গুলি প্রতিষ্ঠিত হয়েছে, সেই কমিশনের রিপোর্টগুলি হচ্ছে এই দেশের মানুষগুলি তারা পরস্পরের মধ্যে বিবাদে লিপ্ত, তারা মানবাধিকার বুঝে না, তারা দর্শন, তারা খুন, তারা মানবাধিকার লঙ্ঘনের মতো লঙ্ঘিত হয় এমন কার্যক্রমের সাথে জড়িত, এরকম রিপোর্ট দিয়েছে। এর বাইরে কোন দেশের, যে সকল দেশে কার্যালয় রয়েছে, অন্য ভিন্ন কোন রিপোর্ট দেয় নাই। সিরিয়ার কার্যালয় খুব সম্ভব লেবানন থেকে পরিচালিত হয়। ওই পৃথিবীর যে কয়টি দেশের কার্যালয় আছে, ওরকমই তারা দেশকে ধ্বংস করে দিয়ে গেছে।
এখন নতুন নব্য রাজনীতিবিদ আর কূটনীতিবিদ আর ওই যে মাথাওয়ালা লোকেদের সৃষ্টি হয়েছে, তারা ওয়েলকাম জানায়। আর হুজুররা আমরাও ঘরে বসে থাকি। আনুষ্ঠানিকভাবে এই দেশ যে মানবাধিকার লঙ্ঘনকারী একটি দেশ, তা প্রমাণ হয়ে গেছে এই কার্যালয় স্থাপনের মধ্য দিয়ে। তাহলে আসুন আমরা প্রতিবাদ জানাই। আর বলবো সাধু সাবধান, সাধু সাধু সাধু। তোমার মতো তোমার থেকে বড় বড় সাধুদের পিটিয়ে দেশের জনতার দেশ থেকে বিতাড়িত করেছে। আর তুমি আপনার সাধু, তোমাকে বিতাড়িত করতে সময় যাবে না। দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিও না। শুনেন, তালামিজে ইসলামিয়া সাহেব কিবলা ফুলতলি কর্মী ভাইদের উদ্দেশ্যে বলছি, আমরা ন্যায্য এবং সঠিক অধিকার আদায়ের দাবিতে ঐক্যবদ্ধ থাকব। কোন অন্যায়ের পক্ষে কখনো আমরা সমর্থন জানাবো না, অন্যায়ের পক্ষে আমরা কখনো সামিল থাকব। আসুন আমরা আমাদের প্রতিবাদকে অব্যাহত রাখি এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই দপ্তর বা কার্যালয় একটা বাংলাদেশ থেকে তুলে নিতে হবে। না নেওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলমান থাকবে। আলহামদুলিল্লাহ আলামিন। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি মৌলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলি মহোদয়। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শহরে দীর্ঘ যানজট লেগে গেছে, আমরা একেবারে সংক্ষেপে শেষ করে ফেলবো। আমি বলতে চাই যে আমাদের যারা ইন্টারিম রয়েছেন, আপনাদের চিন্তা করা উচিত, যারা দিল্লিতে পালিয়ে গিয়েছে তারা প্লেনের ভিতরে জায়গা পেয়েছে, কিন্তু কাবুল থেকে যারা ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তাদের সকলের জায়গা কিন্তু প্লেনের ভিতরে হয় নাই। অনেকে প্লেনের ডাঙায় করে পালানোর চেষ্টা করেছে, অনেকে প্লেন থেকে ছিটকে পড়েছে। এই জন্য আপনারা যে প্রজেক্ট হাতে নিয়েছেন, এটা দিল্লির দালালির চেয়ে ভয়ঙ্কর হবে পরিণতি। আপনারা এর থেকে পিছিয়ে আসুন। আপনারা কখনো মানবিক করিডোরের কথা বলেন, আমাদের চিরাং বন্দরকে আপনারা লিজ দেওয়ার কথা বলছেন। এখন যখন জাতিসংঘের এই মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রসঙ্গ আপনারা নিয়ে এসেছেন এবং আপনারা চুক্তি করে ফেলেছেন, তখন আমাদের বুঝতে আর দেরি নাই আপনারা ওয়াশিংটনের দালালিতেই লিপ্ত আছেন। এই জন্য আপনারা সাবধান হয়ে যান। আমি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের উদ্দেশ্যে বলছি, আপনারা এই চুক্তি বাতিল করতেই হবে। বাংলাদেশ থেকে জাতিসংঘের এই মানবাধিকার কার্যালয় উচ্ছেদ করতেই হবে। তারা আমাদেরকে মানবাধিকার শিক্ষা দিতে পারে না। যারা সমগ্র বিশ্বে অস্থিরতা অশান্তি লাগিয়ে রেখেছে, তারা কোনো মানবাধিকার শিক্ষা দেওয়ার ন্যূনতম কোনো অধিকার তারা রাখে না। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন এদেশের লক্ষ কোটি ছাত্র জনতার আপনার প্রিয় বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার কেন্দ্রীয় মুহতারাম সভাপতি মঞ্জুরুল করিম মহসিন। গতকাল তালামিজে ইসলামিয়া সিলেট জেলা মহানগর আয়োজিত জাতিসংঘের কার্যালয় মানবাধিকার কার্যালয় বন্ধের দাবিতে আয়োজিত আজকের এই মিছিল এবং প্রতিবাদ সমাবেশ উপস্থিত রয়েছেন হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য নাতি মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলি, তালামিজে ইসলামিয়া সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুফতি বেলাল আহমদ, মাওলানা মাহবুব রহমান ফরহাদ সহ তালামিজে ইসলামিয়া আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মুরিদিন মুহিব্বিন সহ বিক্ষুব্ধ জনতা সবাইকে তালামিজে ইসলামিয়ার পক্ষ থেকে এই মিছিলে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন মাইলস্টোন কলেজের ঘটনায় আজকে এই দেশে শোক দিবস চলছে, কিন্তু শোক দিবসের সময়ও আমাদের যেখানে শোক পালন করার কথা ছিল সেখানে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে। কারণ আমরা রাস্তায় নেমেছি, কারণ দেখতে পেয়েছি এই বাংলাদেশ, যে বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, সেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আকাশে আজকে কালো মেঘের ঘনঘটা দেখা দিয়েছে। আমরা দেখতে পেয়েছি যে ইন্টারিম সরকার এদেশের মানুষের মন্দে নিয়ে ক্ষমতায় বসেছিল, সেই ইন্টারিম সরকার ক্ষমতায় বসার পর একটি নির্দিষ্ট দেশের দলে পরিণত হয়েছে। তারই ধারাবাহিকতায় এদেশের 90% মুসলমানের মতামতকে উপেক্ষা করে 90% মুসলমান দাবি করেছিল এদেশে মানবাধিকার কার্যালয় স্থাপন করা যাবে না, কিন্তু তাদের মতামতকে উপেক্ষা করে ইন্টারিম সরকার মানবাধিকার কার্যালয় স্থাপন
নয়? আমরা আরো দেখতে পেয়েছি এই ইন্টারিম সরকার দেশকে নাস্তিক দেশে পরিণত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই প্রচেষ্টা হিসেবে আমরা দেখতে পাই এদেশে মুসলমানদের জন্য কোনো আর্থিক সহায়তা নাই, কিন্তু ট্রান্সজেন্ডারের জন্য আর্থিক সহায়তা রয়েছে। এদেশে মুসলমানদের দাম নেই, আলিমাদের দাম নেই, কিন্তু প্রতিবাদের এদেশে সরকার দাম দিচ্ছে। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশে সকল কিছুর প্রতিবাদ জানাই এবং শেষে একটি কথাই বলতে চাই, আগুন নিয়ে আপনারা আর খেলবেন না, এদেশের আলিমাদের নিয়ে আর খেলবেন না, এদেশের মুসলমানদের রক্ত নিয়ে আর খেলবেন না। আমরা শাহজালাল উদ্দেশ্যী, আমরা রক্ত দিয়ে গোসল করতে জানি, আমরা কত মহিলাদের দৃষ্টি উদ্দেশ্যী, আমরা রক্ত দিয়ে গোসল করতে জানি। সুতরাং আমাদেরকে যদি আপনারা মাঠে আমাদের বাধ্য করেন, আপনারা পালানোর কোনো পথ খুঁজে পাবেন না। সবাইকে মোবারকবাদ জানাই মাইলস্টোন কলেজে এই ঘটনায় আমরা সুস্পষ্ট বলতে চাই, এটা যদি কোনো ষড়যন্ত্র হয়ে থাকে আপনারা এই সুস্পষ্ট তথ্য খুঁজে বের করবেন, যারা অপরাধী রয়েছে তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনবে। সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি ওর কথা শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বাদা। জাতিসংঘের মানবাধিকার স্থাপনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে সিলেট জেলা এবং মহানগরীর উদ্যোগে বাংলাদেশ আঞ্জুমানে তালামুল ইসলামিয়ার আজকের এই বিক্ষোভ মিছিলের পথসভার শেষ পর্যায়ে আমরা সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে এখানে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীবৃন্দ রয়েছেন, বাইরে রয়েছেন, প্রশাসনের দায়িত্বশীল বৃন্দ রয়েছেন, সবাইকে আমরা মোবারকবাদ জানাচ্ছি সহযোগিতা করার জন্য। আমাদের সাথে আজকের এই বিক্ষোভ মিছিলে এই নগরীর প্রতিটি মুসলমান একাত্মতা ঘোষণা করছে আমরা দেখতে পাচ্ছি। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে মোনাজাত শেষ করে আমাদের সমাপ্তি হবে। اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين আল্লাহ আমরা এই দেশটাকে শান্তির দেশ বানাইয়া দাও। আল্লাহ আমরা যে ভাই হল গতকাল শাহাদত বরণ করছেন তারা শাহাদতের দরজা দান করো। আল্লাহ তারা পরিবার পরিজনদের সবরে জামিল ইখতিয়ার করে তৌফিক দান করো। আল্লাহ আমরা এই দেশটা ঈমান ইসলাম লিয়া বাঁচিয়ে থাকার তৌফিক আমরা দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। রাস্তা ছেড়ে দেন, যানজট লেগে যাচ্ছে, দ্রুত রাস্তা পরিষ্কার করে